এই ভিডিওতে আমরা সি টপিকটা করছিলাম মুভিং চার্জ ইন ইএম ফিল্ড এর সেকেন্ড কেস করব। ফার্স্ট কেস ছিল অনলি ইলেকট্রিক ফিল্ড, নেক্সট কেস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অনলি। আমি যদি এখন এইটা ম্যাগনেটিক ফিল্ড, আমরা আগেই বলেছি ম্যাগনেটিক ফিল্ড আমি এই ডিরেকশনে নিয়েছি, ঠিক আছে, দ্যাট ইজ এই ডিরেকশনটা, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে নিয়েছি, একটা চার্জকে ভি ভেলোসিটিতে এখানে এন্টার করিয়েছি ম্যাগনেটিক ফিল্ডে। কি হবে? হবে হচ্ছে এফএম লরেন্জ ফোর্সের আমরা এক্সপ্রেশন জানি, কিউ ভি ক্রস বি। ভি হচ্ছে আমার কি ডিরেকশনে, এখানে আই ক্যাপ ডিরেকশনে, দ্যাট ভি এই ডিরেকশনটা, দ্যাট ইজ আই ক্যাপ ডিরেকশন, ঠিক আছে। আর বি কোন ডিরেকশন? বি হচ্ছে কে ক্যাপ ডিরেকশন, বি হচ্ছে কে ক্যাপ। তাহলে আই ক্রস কে আমার কি হয়? মাইনাস জে। মাইনাস জে মানে ও ফোর্স পাচ্ছে কোন ডিরেকশনে? মাইনাস প্লাস জে এই ডিরেকশন, মাইনাস জে মানে এই ডিরেকশন। তাহলে এই ডিরেকশনে ও ফোর্স পাচ্ছে, তাহলে চার্জটা ফোর্স পাচ্ছে এই ডিরেকশন, ওকে। ওর ভেলোসিটি কোন ডিরেকশনে? এই ডিরেকশন। তো ভেলোসিটির সঙ্গে ফোর্সের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আচ্ছা, চার্জটা তার মানে কি হবে? এইদিকে ভেলোসিটি, এইদিকে ফোর্স, এই রেজাল্টেন্ট ডিরেকশন এই ডিরেকশনে চলবে। আচ্ছা, এই ডিরেকশনে ভেলোসিটি কোথায়? ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশন হয়ে গেল। ভেলোসিটি এই ডিরেকশন হলে তার সঙ্গে পারপেন্ডিকুলার ফোর্স, দ্যাট ইজ এই ডিরেকশন। তাহলে এই চার্জটা যত রোটেট করছে, আবার ভেলোসিটি যখন এই ডিরেকশনে, তখন তাহলে ফোর্স কোথায়? এই ডিরেকশন। তাহলে যখনই পার্টিকেলটা রোটেট করছে, সোজা কথা, একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা এই এরকম কেস দেখেছিলাম। ভেলোসিটি যদি এরকম হয়, সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে এই ডিরেকশনে আমার ছিল, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এখানে এফএমটা, দ্যাট ইজ ম্যাগনেটিক যে ফোর্সের ভ্যালুটা, সেটা আমাকে কি সাপ্লাই করছে? সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ও কি করে? জেনারেলি সার্কুলার পাথে রোটেট করে। তাহলে এখানেও ভি এর সঙ্গে দেখ সবসময় ম্যাগনেটিক ফোর্স হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে পুরো ইউনিফর্ম সার্কুলার মোশনের মতো গেছে। তাহলে এই ইউনিফর্ম সার্কুলার মোশনে সেন্ট্রিপিটাল ফোর্স এখানে যেহেতু পাচ্ছে, এই পার্টিকেলটা কি করবে? সার্কুলার পাথে রোটেট করবে। তাহলে এই পার্টিকেলটা সার্কুলার পাথে রোটেট করতে আরম্ভ করে দিলে mv²/r হচ্ছে আমার সেন্ট্রিপিটাল ফোর্স ছিল, ঠিক আছে। তাহলে mv²/r mv²/r qvb। আমি যদি এর অনলি ম্যাগনিটিউড নিই, ডিরেকশন হচ্ছে মাইনাস জে ক্যাপ, এই ডিরেকশন ছিল, ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা বলে দিই যে এই মাইনাস জে ক্যাপ ডিরেকশনটা কখন না, ভেলোসিটি যখন এইরকম, ঠিক আছে, এটা কিন্তু যে মাইনাস জে ক্যাপ কিন্তু সবসময় নয়। আমি ভেলোসিটি ডিরেকশন যখন এই ডিরেকশন নিচ্ছি তখন এরকম, ভেলোসিটি যখন এরকম তখন কিন্তু এরকম, ভেলোসিটি যখন এরকম তখন কিন্তু এরকম, ঠিক আছে। তো ফোর্সের ডিরেকশন কিন্তু ভ্যারি করছে। তো যাই হোক, mv²/r সেন্ট্রিপিটাল ফোর্স এখানে ম্যাগনেটিক ফোর্সটা সাপ্লাই করছে। তো r তার মানে mv/r, তাহলে r এখান থেকে কি হবে? mv, একটা v ক্যান্সেল হলো, তো দ্যাট ইজ mv/r হচ্ছে আমার রেডিয়াস। তার মানে এই রেডিয়াসের পাথেও অ্যাকচুয়ালি ও রোটেট করবে, ওকে, এই রেডিয়াসের পাথটাই রোটেট করতে আরম্ভ করবে। নেক্সট, আচ্ছা, এই যে রেডিয়াসের পাথেও রোটেট করতে আরম্ভ করলে ওর টাইম পিরিয়ড কি হবে? মানে একবার যে ওর রোটেশনটা এটা কমপ্লিট হতে টাইম কত লাগে? আমরা জানি টাইম পিরিয়ড ইকুয়াল টু 2πr। একটা পাথ কমপ্লিট পাথ মানে 2πr, v ভেলোসিটিতে গেলে ডিভাইডেড বাই v, দ্যাট ইজ এটা, এই টাইমটা লাগবে একটা কমপ্লিট রোটেশনের জন্য। তাহলে 2πr/v, এখানে r/v আমরা ম্যাগনিটিউডটা দেখছি m/qb, তাহলে এখানে 2π ছিল m/qb। তাহলে টাইম পিরিয়ড, এখানে একটাই রেজাল্ট আমাদের ইন্টারেস্টিং, যে এই রেডিয়াসের ও পাথে রোটেট করবে, ঠিক আছে। নেক্সট, এখানে টাইম পিরিয়ড কিন্তু কোনো b কিন্তু ফিক্সড, টাইম পিরিয়ড কিন্তু দেখ ফিক্সড। এখানে যে চার্জ পার্টিকেলটাকে আমি, যে একটা যদি ফর এ ফিক্সড পার্টিকেল, চার্জ পার্টিকেল, আমার কিন্তু m এর ভ্যালু ফিক্সড, q এর ভ্যালু ফিক্সড। তাহলে m q b এগুলো যদি ফিক্সড হয়, টাইম পিরিয়ড কিন্তু ফিক্সড, ঠিক আছে। তার মানে টাইম পিরিয়ড কিন্তু আমি যে ভেলোসিটি নিয়েই পার্টিকেলটাকে ঢোকাই না কেন, এখানে এন্টার করাই না কেন, আমার কিন্তু টাইম পিরিয়ড সেম হবে, মানে একটা টোটাল পাথ রোটেট করতে কিন্তু ও সেম টাইম নেয়, ওকে। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এর রেজাল্ট। নেক্সট, এর একটা অ্যাপ্লিকেশন দেখব ছোট। এর অ্যাপ্লিকেশন, এই যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এখানে
যে একটা চার্জ পার্টিকেলকে এন্টার করানো হলো, এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে ছিল, ভেলোসিটি কিন্তু এই ডিরেকশনে ছিল। দ্যাট ইজ ভেলোসিটির সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। ঠিক আছে, এখানে ভি অ্যান্ড বি, ভি আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত এখানে না 90 ডিগ্রি, এখানে থিটাটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই জিনিসটার আমরা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে দেখতে পাই সাইক্লোট্রনে। সাইক্লোট্রন তোরা কলকাতায় হয়তো শুনে থাকবি, কলকাতায় ভিসিসি বলে একটা সায়েন্সের রিসার্চ ইনস্টিটিউট আছে। এই রিসার্চ ইনস্টিটিউটের ফুল ফর্ম ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার। এই যে সাইক্লোট্রন মানে কি? সাইক্লোট্রন হচ্ছে এই ডিভাইসটা। ঠিক আছে, এই ডিভাইসে অ্যাকচুয়ালি থাকে এখানে দুটো মেটালিক কন্ডাক্টর ডি শেপের। যেহেতু এখানে মেটালিক কন্ডাক্টর গুলো ডি শেপের, তাই একে অনেক সময় ডিজ বলে, মানে দুটো ডি আছে, ডিজ। ঠিক আছে, এর নাম ওইভাবে নাম দেয়। অ্যাকচুয়ালি এরা কিন্তু মেটালিক কন্ডাক্টর। এই মেটালিক কন্ডাক্টর দুটোকে আমরা একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছি। মানে অসিলেটিং মানে এখানে একটা মানে একে একটা সাপ্লাই দিয়েছি এমন যেটা অসিলেট করবে, মানে পজিটিভ নেগেটিভ হলো। নেক্সট মানে এসি সাপ্লাইয়ের মতো সোজা কথা। নেক্সট এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই ডি দুটোকে আমরা রেখেছি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এই রকম ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি প্রত্যেকটা। দেখ প্রত্যেকটা ডি কিন্তু এখানে ম্যাগনেটিক, এই দুটো ডি এখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রয়েছে। নেক্সট দেখা যাক কি হয় এখানে। যদি নেক্সট আমি যদি এই পজিশনে একটা আমি যদি এবার একটা চার্জ পার্টিকেল রেখে দিই এই ডি দুটোর বাইরে, এই চার্জ পার্টিকেল যদি এখানে রেখে দিই তাহলে কি হবে? এই চার্জ পার্টিকেলটা জাস্ট এটা দেখ এখন নেগেটিভ সাপ্লাই, তার মানে এটা নেগেটিভের সঙ্গে কানেক্ট হয়ে আছে, তার মানে এই মেটালিক কন্ডাক্টর নেগেটিভ হয়ে যাচ্ছে। এই মেটালিক কন্ডাক্টর যখন নেগেটিভ হয়ে আছে তখন এই চার্জ পার্টিকেলটা আমি পজিটিভ নিয়েছি, তাহলে এই নেগেটিভের দিকে কি হবে? অ্যাট্রাক্টেড হবে। তো নেগেটিভের দিকে অ্যাট্রাক্টেড হলো, নেগেটিভের দিকে অ্যাট্রাক্টেড হওয়ার পর এই ডি এর এই জায়গাগুলো কিন্তু হলো, তাহলে ও কিন্তু এর মধ্যে ঢুকে পড়বে। এর মধ্যে যেই ঢুকে পড়বে, আচ্ছা আমরা এতদিন পড়ে এসেছি একটা ইনসাইড এ মেটালিক কন্ডাক্টর, ইনসাইড এ মেটালিক কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি? 0। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড আমি দিলেও ইনসাইড দা ডি মেটালিক কন্ডাক্টরের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0। তাহলে ইনসাইডে আমার কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু 0 নয়, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু রয়েছে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ পার্টিকেল এরকম ভি ভেলোসিটি নিয়ে ঢোকে কি হয়? তার একটা সার্কুলার পথে রোটেট করে যায়। তাহলে এই একটা সার্কুলার পথে রোটেট করে গেল, এই একটা সার্কুলার পথে রোটেট করে গেল। ঠিক আছে, এই সার্কুলার পথে রোটেট করে ও ঠিক এই পজিশনে বাইরে বেরোবে। যেই এই পজিশনে বাইরে বেরোলো, দেখ এই সার্কেলের কিন্তু এটা হাফ কমপ্লিট হলো। ঠিক আছে, এদিকটা কিন্তু কমপ্লিট হয়নি। তাহলে এইখান থেকে এইখান অবধি যতক্ষণে যাবে সেই টোটাল টাইমটা আমার এখানে ক্যালকুলেট করা আছে 2 পাই আর বাই ভি, 2 পাই এম বাই ভি হয়। ঠিক আছে, এখানে হাফ সার্কেল ঘুরছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে টাইমটা আমার কি হবে? টাইমটা লাগতে হবে, অ্যাডজাস্ট করতে হবে আমার t/2 তে। ঠিক আছে, আমার টোটাল কমপ্লিট রোটেশনের জন্য টাইম হচ্ছে এটা। তাহলে এইখান থেকে এইখানে মানে t/2 গেল। ঠিক আছে, t/2 টাইমে গেল। তাহলে t/2 টাইমে যেই ওখানে আসবে তখনই এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু চেঞ্জ করে দিতে হবে। মানে এই হাফে এটা আমার নেগেটিভ হতে হবে, এটা আমার পজিটিভ হতে হবে। যেই এটা নেগেটিভ হয়ে গেল এটা পজিটিভ চার্জ, মানে ঠিক t/2 টাইমে এর ফ্রিকোয়েন্সিটা সেভাবে অ্যাডজাস্ট করতে হবে যে t/2 টাইমেই আমার চেঞ্জটা হবে। ঠিক আছে, তাহলে t/2 টাইমেই যদি চেঞ্জটা হয়ে যায়, এটা যদি নেগেটিভ হয়ে যায়, নেক্সট এটা কি হবে? এটা আবার এই ডি তে ঢুকে পড়বে। আচ্ছা এই ডি তে যে ঢুকে পড়বে ও আগে এইখান থেকে এইখানে ও কিন্তু একটা এনার্জি গেইন করেছিল, একটা পাথ ঘুরে আসার পরে এখানে আবার এনার্জি গেইন করলো। তাহলে ওর এখন যে এনার্জিতে ছিল, এইখানে যে ও এনার্জিতে ছিল, এখানে এনার্জি ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? নিশ্চয়ই ইনক্রিজ করেছে। এখানে একটা এনার্জি গেইন করেছিল, এনার্জিটা তো ডিস্ট্রয় হয়নি। নেক্সট আবার এখানে এনার্জি গেইন করলো।
সেই এনার্জি গেইন করে আবার যে এই ডি তে ঢুকে পড়লো, এখানে কি হবে, আবার একটা পাতে ঘুরে যাবে। আচ্ছা, এবার আগের রেডিয়াসের থেকে আমি এই রেডিয়াসটাতে গ্রেটার রেডিয়াস আনলাম, কেন? তার কারণ হচ্ছে ওর এনার্জি বেড়ে গেছে, এনার্জি বেড়ে গেছে মানে ভেলোসিটি বেড়ে গেছে। যেই ভেলোসিটি ইনক্রিজ করে যাবে, ভি ইনক্রিজ করা মানে রেডিয়াস ইনক্রিজ করে যাবে, ঠিক আছে? তাহলে ভি যদি রাইজ করে রেডিয়াস ইনক্রিজ করেছে, তাহলে ভি রাইজ করেছে মানে রেডিয়াস এর বেশি রেডিয়াসের পাথে রোটেট করলো। আবার এই সেম ফেনোমেনা কিন্তু আবার এই পজিশনে এসে আবার এই দিকে ঢুকে যাবে, তাহলে আবার কিন্তু বেশি রেডিয়াস হয়ে যাবে। তাহলে এরকম বেশি রেডিয়াসের এরকম পাথ নিতে 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 এইরকম ও কি হবে, আলটিমেটলি এরকম বাইরে বের করে দেওয়া হবে। তাহলে এই বাইরে যখন ঠিক বেরোচ্ছে, এতগুলো পাথ রোটেট করার পর বাইরে যখন ও ঠিক বেরোচ্ছে, তখন এর এনার্জি কত, ভেরি ভেরি হাই, ঠিক আছে? তো এই পার্টিকেলটা অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, হাই এনার্জেটিক পার্টিকেল হয়ে গেছে। এখানে যেটা ও রেস্টে ছিল বা জাস্ট সামান্য স্পিড ছিল, সেটা এর থেকে বেরোবার সময় কি হয়ে গেছে, হাই এনার্জেটিক পার্টিকেল। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সাইক্লোট্রন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে।